হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের জন্য একটা গেট রেডি একটা ভিডিও নিয়ে। গেট রেডি বলতে মেকআপ না, জাস্ট শাড়ি ড্রপিংয়ের ভিডিও নিয়ে। তো রেডি যেহেতু হচ্ছে ওই জন্য বললাম গেট রেডি। তো চলো যাই হোক, অনেক দিন বাদে আসছি একটা বড় ভিডিও, লং ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কি ব্যাপার, ভালোবাসা দিচ্ছ না, সাপোর্ট করছো না আগের মতন? ভুলে গেলে নাকি বৌদিকে? বৌদি এক সপ্তাহের জন্য একটু ওই করেছিল, তাতেই এই অবস্থা। এটা কেমন ভালোবাসা বলো তো? হুম, আমি তো আর ভাবলাম যে বৌদিকে আরও তোমরা মিস করবে, বৌদিকে আরও প্রচুর প্রচুর ভিউ দেবে, যে বৌদি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও। এ তো দেখছি উল্টো হয়ে গেছে। জানি না কি হয়েছে, তোমাদের কি ভালো লাগছে না হয়তো বৌদিকে। আর যাই হোক, যেটাই না হয় আর কি আর করা যাবে। তোমরা হয়তো আমার উপর রাগ করেছো, বাট আমি তো আর তোমাদের উপর রাগ করতে পারি না, যেহেতু তোমরা আমার দেওর হও। তো চলো অত কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, রেড কালার ব্লাউজ আর ব্ল্যাক কালার শাড়ি, খতরনাক কমিউনিকেশন, বুঝলে? তাই না? কিন্তু আমাকে কেমন লাগছে? খতরনাক লাগছে না ভালো লাগছে না খারাপ লাগছে, কোনটা লাগছে সেটা একটু বলবে, ঠিক আছে? আর দেখো নেচে নেচে রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি বলতো? মনে একটু আনন্দ আছে, কারণ যাচ্ছি এক জায়গায়। সেটা কোথায়? সেটা হলো গিয়ে ছেলের স্কুলে যাচ্ছি। ছেলের স্কুলে যাওয়াটা খুবই দরকার, কারণ ছেলের বই দিয়ে দিয়েছে, বুকলিস দিয়ে দিয়েছে, বই দিয়ে দিয়েছে, বাট আমার আনা হয়নি এখনও পর্যন্ত, যেহেতু আমি ছিলাম বাপের বাড়ি। তো আজকে আগে যাব ছেলের স্কুলে যে বই টইগুলো নিয়ে, তারপর যেহেতু একই জায়গায় যাচ্ছি আর সামনে যেহেতু বাজারটা আছে আমাদের, মানে মার্কেট, তো সেই মার্কেটে যাব। একদম সবজি বাজারও নেই, মাছ টাছ কিছু নেই, একবার বেশি করে নিয়ে এসে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। কারণ তাহলে কি আর মিনিমাম 8-10 দিন যেতে হবে না। আর একটা জিনিস ভালো হয়েছে জানো তো, আমার ছেলেকে এখন তো আর পুরনো স্কুলে নেই, নতুন একটা স্কুলে ভর্তি করেছি। আর কোন স্কুলে ভর্তি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরে ভিডিওতে। বাট এখন একটা কথা তোমাদের বলি, একটা দিকে বলে না, যে কোনো জিনিসের ভালো দিকটাও যেরকম আছে, খারাপ দিকটাও সেরকম আছে, ভালো দিকটাও আছে, তাই না? দুটো দিকই আছে। তো আমার একটা হয়েছে কি, ছেলেকে এখন যে স্কুলে ভর্তি করেছি, বাড়ির থেকে ডিস্টেন্সটা অনেকটা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি গাড়িতে। বুঝতেই পারছো, 1 ঘন্টা 2 ঘন্টা বাড়িতে আপ ডাউন করতে করতে 4 ঘন্টাই লেগে যাবে আমার গাড়িতে। আর তারপর তো তেল খরচা আছে, সেটা আছে। যাই হোক, কী আর করা যাবে, একটু ভালো জিনিস চাইতে গেলে তো একটু দূরে যেতেই হবে। তো সেই সব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। তো একটা জিনিস ভালো হয়েছে কি, আমাকে যেহেতু বাজারটা খুব আমার সমস্যা হতো, এখন আর সেই সমস্যাটা হবে না, কারণ সেই বাজারের উপর থেকে আমি রেগুলার যাব। আর বাজারটা রেগুলার বাজার, রেগুলার মাছ নিয়ে আসতে পারবো। এই একটা ভালো সুবিধা হয়েছে, কারণ আমাদের কিছু কেনাকাটা করতে হলে সেরকম কিছু সেই মার্কেটটাতেই যেতে হতো। আর এখন তো রেগুলার যেতে হবে, তাই এক্সট্রা করে আর মার্কেটের জন্য আলাদা কোনো দিন লাগবে না। আর একটা সুযোগ কী হয়েছে বলো তো, যে আগে এই ভাবতাম সবসময় যে ছেলে স্কুলে ভর্তি হলে ছেলেকে ভালোভাবে সেজে গুজে যেয়ে ছেলেকে যেয়ে দিয়ে আসবো, সেটা আর হতো না। যেহেতু সামনে স্কুলে ছিল, দৌড়ে যেতাম, যেটা পড়া থাকতাম সেটা পরে দৌড়ে চলে যেতাম। বাট এখন আর সেটা হবে না। এখন আবার তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর করে শাড়ি ড্রপিংয়ের ভিডিও দিতে পারবো, কারণ সুন্দর সুন্দর একটা করে শাড়ি ড্রপিং করবো আর ছেলেকে দিতে যাব। তো যখন যেরকম পরে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। আর কেমন লাগছে আমাকে সেটাও জানাবে। তো চলো, আর যারা যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করনি, ঝটপট করে ফলো করে দিও। ফেসবুক পেজটা হলো কি সোনা বৌদি মাস্তি ব্লগ, ইনস্টাগ্রাম হলো গিয়ে সোনা মিঠু। আর এই এই চ্যানেলটা তো জানোই তোমরা, ঝটপট করে ফলো করে দিও পেজগুলোকে। আর ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন নিয়ে নাও। আজকে রাতের থেকে আসছি লাইভে, সবাই সঙ্গে থেকেও, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, মজার মজা। তো আর কথা বাড়াচ্ছি না, এখন লেগে পড়ি আমি আমার কাছে। আর মোটামুটি শাড়িটা তো পরা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। তো বেশি আর কথা বাড়াবো না, কারণ অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে। কিন্তু একটা দিকে ভালো হলে কী হবে, আর একটা দিকে খারাপ হয়েছে, যেটা আমার ছেলেটার উপর প্রেশারটা আরও বেশি পড়ে যাবে। আগে ছিল একরকম প্রেশার, এখন হয়ে গেছে আর এক রকম প্রেশার, কারণ এই স্কুলে সাবজেক্টগুলো আরও বেশি, বই খাতাটাও বেশি। তো জানি না কী করবে। আগে যে এতদিন তো ছেলে একরকম ছিল, এখন কি হবে রেজাল্ট, সত্যি বিশ্বাস করো একটু টেনশন হচ্ছে। আর তোমরা অনেকেই বলেছো কেন, কি ব্যাপার, কিছু আপডেট দিচ্ছ না বৌদি, তোমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে কি না, কি পরীক্ষা দিল কি, অনেকেই বলেছো। হ্যাঁ, এবার বলবে হয়তো কে তোমাকে এই কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, যারা আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে তারা জিজ্ঞাসা করে, সবাই না, ঠিক আছে? তো তাদের বলছি, তাদের সব কথাই বলবো, উত্তর দেবো, বাট এখন না, পরে ঠিক সময় এলে অবশ্যই তার রিপ্লাই দেবো। তো চলো, আমি এখন মুখে ক্রিম মেখে নিই। শাড়ি তো পরা হয়ে গেছে,
আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের কমপ্লিমেন্টটা আমার খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের দাদাভাই তো থাকে না, তোমরা যদি একটু কমপ্লিমেন্ট দাও ওটাকেই সান্ত্বনা হিসাবে নিয়ে নিই। যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে দাদাভাই বলতো যে কেমন লাগছে আমাকে, তাই না? তো চলো একটু জাস্ট মজা করলাম, আমাদের সম্পর্কটাই তো সেরকম, তাই না? তো সেই কারণে একটু মজা তো করাই যেতে পারে তোমাদের সাথে। তোমরা যেমন আমার সঙ্গে মজা করতে পারো, আমিও তো তোমাদের সাথে মজা করতে পারি। তো সেই সূত্রেই একটু মজা করে নিলাম। তো আর কথা বাড়াবো না, ঝটপট করে এখন চুলটা বাঁধতে যেয়ে দেখি কাঁটাটা কোথায় যেন ফেলে এসেছি। আর কোথায় এই কাঁটাটা কোথায় যে রাখি সেটা আর মনে থাকে না। আমি একটা বাজে জিনিস, তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো তো? আমার সঙ্গে কিন্তু খুব হয়। তো চলো, টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আসছি।